ওয়েলকাম টু মাই চ্যানেল কে বৃহস্পতি কিচেন অ্যান্ড ব্লগ। তো আপনাদের কাছে আমি আজ নতুন কিছু রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে বিউলির ডালের ক্লাব কচুরি। তো সবার প্রথমে আমি বিউলির ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা ধরে। আর এখানে আদা নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর এখানে ময়দা নিয়েছি, আর হিং নিয়েছি। এবার আমি ডালটা মিক্সিতে পেস্ট করে নেবো ভালোভাবে। ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এখানে আমি ময়দাটা নিয়েছি। এই ময়দার মধ্যে আমি এই যে ডাল বাটাটা এটা আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন করে দিতে পারেন। দাঁড়াও বলছি। এখানে আমি 1 চামচ হিং নিয়ে নিয়েছি, আর স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিচ্ছি। আমি রিফাইন তেল দিলাম। আমি এবার এটা ভালো করে মেখে নেব, যাতে একটু টাইট টাইট মাখাটা হয়, তাহলে বেলতে খুব সুবিধা হবে। আমি ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এটা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমি আলুর তরকারি করছি ক্লাব কচুরিটা খাওয়ার জন্য। তো সবার প্রথমে আমি 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর এখানে কারি পাতা দিলাম। কারি পাতাটা দিয়ে হয়েছে একটু টেস্টের জন্য। আর এখানে আলুগুলো আমি এবার দিয়ে দিলাম। আপনারা চাইলেন বাড়িতে ছোলার ডাল করেও খেতে পারেন, বা আর আমি এখানে আলুর তরকারি করছি। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন, আমি এখানে হলুদ ব্যবহার করবো না। এখানে আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, আর একটু হিং দিয়ে দিলাম। আপনারা চাইলে হিং ব্যবহার করতেও পারেন, নাও পারেন। এবার আমি জলটা দিয়ে দিলাম। আমি এবার ঢাকা দিয়ে গ্যাসের এখানে গ্যাসটাকে আমি আস্তে করে দিলাম। আমি এবার ময়দাটাকে বেলে নিচ্ছি। এবার এমনভাবে বেলতে হবে যাতে ময়দাটা একদম পাতলা না হয় আর খুব মোটাও না হয়, মিডিয়াম থাকবে, যাতে কচুরিগুলো একটু ফোলা ফোলা হয় আর একটু মোটা হয়। এরকম। এখানে আমি একটা ছোট গ্লাস নিয়ে সুন্দর করে সেপ নিচ্ছি। আমি এখানে একটা ছোট গ্লাস নিয়ে নিয়েছি। তো এই ছোটো গ্লাসের মাপেই আমি কচুরির শেপ নিয়ে নিচ্ছি। মানে বেঁকে না যায়, গোলটা নষ্ট না হয়ে যায়। তো এখানে আমি করে রেখেছি অনেকগুলো। হবে না, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছাড়ছি। ভালো লাগছে না দেখতে? মুখটা লাল হয়ে গেল। আমি এখানে দুটো দুটো করে দিলাম। লাল লাল করে ভাজতে হবে, যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। আপনারা দেখছেন কি সুন্দরভাবে ফুলেছে। আপনারা বাড়িতে এরকম ট্রাই করবেন, দেখবেন অবশ্যই পারবেন।
এখানে কিন্তু আমি খাবার সোডা ব্যবহার করিনি, এখানে আমি মানে যা যা ব্যবহার করেছি আপনাদের সাথে যেগুলো দেখেছি আপনারাও এরমভাবে করবেন, দেখবেন এরমইভাবে ফুলবে লুচিগুলো, আর দেখতেও সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে। এখানে আমার আলুর তরকারি রেডি হয়ে গেছে। এখানে ক্লাব কচুরি রেডি হয়ে গেছে, তার সাথে আলুর তরকারি। আপনাদের কেমন লাগছে দেখতে আপনারা অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করবেন। আর কেমন হয়েছে দেখেছি ভেতরটা আপনারা। ভালো হচ্ছে, আপনারা এটা অবশ্যই বানাবেন আর বানিয়ে আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। নমস্কার।